রাউজানের মাঠে নির্বাচন করতে অনিচ্ছুক ছিল, তখন এগিয়ে এসেছিল এই ব্যক্তি কাজী হাসান। আমাকে বলেছিল অনশন না রাউজানের মধ্যে আয় পৌরসভার মেয়র ওই কাজী হাসান তুমি গরিবে না কত অনহলে বুঝুন বিসমিল্লাহ। এই যে তার পদযাত্রা শুরু হলো, অনেক কঠিন পদযাত্রা ছিল সেই নির্বাচনে, কিন্তু সে সব কিছু মোকাবেলা করেছে এবং নির্বাচিত হয়েছিল এই পৌরসভার মেয়র। তার মেয়র হওয়ার পর তার কি সময় কিভাবে কেটেছে তার সুযোগ্য সন্তান সোহেল আপনাদের সম্মুখে তুলে ধরেছে। কিন্তু সে অল্প স্বল্প জানে, আমি একটু বেশি জানি, কারণ সে প্রত্যেকটা পদক্ষেপে আমাকে ফোনে জিজ্ঞেস করতো এলো এখন কিনতেন হ্যাঁ যুদ্ধর ভাজি ওরে গাইড দিতেন হন্যান নগরী আজিয়ে আষ্টবছর হারিয়েই গই কেমনে কাটলো দিনগুলো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। এই ধরনের লোক আমাদের সমাজে খুবই প্রয়োজন। আমাদের মাঠ থেকে আমি চলে যাব, আজকে আপনাদের সম্মুখে যারা বসে আছে তারাও চলে যাবে, তাদেরকে স্মরণ করবেন আপনারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। আমি যদি কিছু ভালো করে থাকি আপনারা আমাকে স্মরণ করবেন। এই ব্যক্তি আজকে তার সুযোগ্য সন্তানেরা একটা আয়োজন করেছে তার বাবার স্মরণে। পশ্চিম গড়িয়া দিয়ে একটি ফুল ফুটেছিল, অকাল মৃত্যু হয়েছে তার স্মরণ সভা। আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তিকে যেন ভেস্তে নসিব করে। আজকে আমরা সকলেরই আজকে এই স্মরণ সভায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করে। মুরব্বীরা আমার, আপনারা তো আমার একই এলাকার একই গ্রামের, আপনাদেরকে বলা হয় পশ্চিম গহিরা, আমরা হইলাম গহিরা। তো আমরা কিন্তু মূলত একই এলাকার। তো আমি আপনাদের সম্মুখে আজকে এসেছি তার স্মরণ সভা উপলক্ষে। আমি আপনাদের এই কাজী হাসানের স্মরণ সভাকে উপলক্ষ করে একটি কথা বলতে চাই। এখানে জাতীয়তাবাদী দলের সমর্থকের কোনো অভাব নাই, কোনো অভাব নেই। যেটা আছে সেটা হলো নেতৃত্বের অভাব আর নিজেদের মধ্যে নিজেদের বিভেদেরও বেশি বিরাজমান। আমি আপনাদের কাছে এই দিনে একান্ত অনুরোধ রাখবো যে কি আমরা সকলেই জাতীয়তাবাদী শক্তি, জাতীয়তাবাদী অনুপ্রেরণায় আমরা আজকে এক জায়গায় এক মঞ্চে উপস্থিত হয়েছি। আমাদেরকে যে কোনো কিছুর বিনিময় এক থাকতে হবে। উপলক্ষ হলো কাজী হাসানের স্মরণ সভা, কিন্তু মাথায় রাখতে হবে যে কি আগামী ফেব্রুয়ারি মাসে একটা দিন আসে। আপনারা যদি এই ব্যক্তিকে ভালোবাসেন, আপনারা যদি আমাদের জাতীয়তাবাদী চেতনার হন, এই দিন ফেব্রুয়ারির 12 তারিখ আপনাদের সকলেরই উপস্থিতি মামলকে নিয়ে থাকতে হবে। সেই দিনে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য একটা বৃহৎ শক্তির সঙ্গে। বৃহৎ শক্তিটাকে কাজী হাসান একটা বৃহৎ শক্তিকে পরাজিত করেছিল মেয়র নির্বাচনে। সেটা আওয়ামী লীগ নয়, সেদিন পরাজিত করেছিল
ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে। আপনাদের আমাদের সকলের প্রস্তুতি নিতে হবে। এই স্মরণ সভার মাধ্যমে এই দিনে শপথ নিতে হবে যে কোনো কিছুর বিনিময়ে আমরা আধিপত্যবাদ রুখে দাঁড়াবো। এই শপথটি আজকের দিনে আপনাদের নিতে হবে। ভাই বন্ধুরা, মুরব্বিয়ান, অনেক কথা আপনার থেকে যায় কাজী হাসানের ব্যাপারে স্মৃতিচারণ করতে গেলে অনেক কিছু বলার থাকে। জুমার দিন আজানও হয়ে গেছে, আমাদের সকলেরই প্রস্তুতি নামাজে যোগ দেওয়ার। এই দিনে আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা, দোয়া চাই এবং সাহায্য সহযোগিতা চাই। অত্র এলাকার থেকে যেন জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যেতে পারে, যে মন মানসিকতা নিয়ে এগিয়ে গিয়েছিল সেদিন কাজী হাসান, সেই মন মানসিকতা নিয়ে পশ্চিম গহিরার অত্র এলাকার সকলেই যেন ঐক্যবদ্ধভাবে আগায়। এটাই আজকের দিনে এই স্মরণ সভার মাধ্যমে আপনাদের কাছে আহ্বানটি আমি রেখে গেলাম। ভালো থেকেন, সুখে থাকবেন। তো শুক্রবার যে দিন একখানা আল্লাহ তকবীরের যখন জোরে ধরিবেন, খুব বেশি খুশি হই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাত্র আজকে হইলে 8 দিন আর প্রিয় ব্যক্তি আরাতন বিদায় লই, নাম হইলে বেগম খালেদা জিয়া। এই দেশের খুবই খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব আছে। জুমার দিন ওনার বেগুনে একখানা তুলিয়া রে খেললে উলিয়া দোয়া করিবেন, আল্লাহ রাব্বুল আলামিন খেয়ে দেন বেহেশত নসিব করে। এই বলি আয়াত বক্তব্য শেষ করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের আজকের সম্মানিত মাননীয় কর্মী সাহেবকে এবং সভাপতি